ওবায়দুল কাদেরের কারণে আমাদের নোয়াখালীর মানুষ একটা হাসি ঠাট্টার পাত্র হয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের পরপর দুবারের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী নোয়াখালীর সন্তান ওবায়দুল কাদেরকে নোয়াখালীর জন্য কলঙ্ক বলে মনে করছেন তার নির্বাচনী এলাকা নোয়াখালী ৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ মানুষ। তারা বলছেন দেশের সকল অন্যায় অবিচারের মাস্টার মাইন্ড ছিলেন এই ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের হচ্ছে আওয়ামী লীগের কুসন্তান, নোয়াখালীর কুসন্তান। ওবায়দুল কাদের স্বাধীনতার পূর্বের এত প্রাচীন একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে এই অঞ্চলে ত্রাসের রাজনীতি শুরু করেছে। ওনার ওয়াইফ 5% কমিশন নিত, ওনার বাগিনা 10% নিত, ওনার ভাই নিত 3%। বসুরহাট কবিরহাটের বাইরে, নোয়াখালীর বাইরে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ হইতো, ওনাদের একটা অফিস মেনটেন করে এই কাজগুলো ওনারা তদারকি করতো। এলজিআরডি থেকে শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, এমন কোনো কাজ তাদের আন্ডারের বাকি ছিল না। তারা ধানমন্ডি 5-এ একটা অফিস দিয়েছে, ওই অফিস থেকে তারা সারা বাংলাদেশের সকল কাজ কন্ট্রোল করতো। তারা কাজ না করাইলে তাদেরকে কমিশন দিতে হইতো। এই লোকটা সকল অন্যায় অবিচারের মাস্টার মাইন্ড ছিল। উনি এদেশের শত শত ছাত্র জনতাকে হত্যা করার মূল নায়ক ছিল। আমরা শুধু তাই নয়, আপনারা জানেন উনি আমাদের এই কোম্পানীগঞ্জে 2013 সালের 14 আগস্ট 13 জন ছাত্রকে তারা হত্যা করেছে। তার নির্দেশে, এই ওবায়দুল কাদেরের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে। নোয়াখালীর বিশিষ্ট শিক্ষাবিদ সাংবাদিক অধ্যাপক লিয়াকত আলী খানের মতে ওবায়দুল কাদের নোয়াখালীবাসীর জন্য একটা অভিশাপ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালীর জন্য একটি অভিশাপ। সেই নোয়াখালীর জন্য কিছুই করেনি। নোয়াখালীবাসীর দীর্ঘদিন দাবি ছিল একটি ক্যাডেট কলেজ, একটা বিশ্ববিদ্যালয়। তার প্রতি তার কোনো লক্ষ্য ছিল না, এলাকার উন্নয়নও তার কোনো ভূমিকা ছিল না। শুধু তাই নয়, নিজের নির্বাচিত এলাকাও সে তেমন কোনো কাজ করেনি। তাই আমি মনে করি এই ওবায়দুল কাদের শুধু নোয়াখালীবাসীকে এবং নোয়াখালী জেলার বদনামি করেছেন। সারা বাংলাদেশে ওবায়দুল কাদেরের কারণে নোয়াখালী জেলার সুনাম যে ছিল সেই সুনামটা নষ্ট হয়ে গেছে এবং উনি তো নোয়াখালী জেলার একটি অভিশাপ হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। স্থানীয়রা বলছেন ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকায় খুব একটা আসতেন না। তার হয়ে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা সব কিছু নিয়ন্ত্রণ করতেন। কাদের মির্জা বিভিন্ন সন্ত্রাসী বাহিনী গঠন করে কোম্পানীগঞ্জে গড়ে তোলেন নজিরবিহীন এক তাসের রাজত্ব। ওবায়দুল কাদের স্ত্রী ও ভাগিনা ভাতিজাদের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। উনি আমাদের নোয়াখালীতে উন্নয়নের নামে সন্ত্রাসী বাহিনী তৈরি করেছে। বিরোধী দলের নেতাকর্মীদেরকে দমন নিপীড়নের মাঝে রেখেছে। মামলা হামলা ওনার বিরুদ্ধে, ওনার বাইরের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে কথা বললে বিভিন্ন বাহিনী দিয়ে উঠে নিয়ে নির্যাতন, অত্যাচার, মামলা দিয়ে গুম করে ফেলত। ওনার ভাই শত শত মানুষের বাড়িঘর মামলা করতো কোম্পানীগঞ্জে। কোনো নেতাকর্মী দীর্ঘ 12 বছর 13 বছর বাসায় ঘুম দিতে পারেন নাই। ওনার অত্যাচার কেন আজকে নোয়াখালীর মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই আওয়ামী লীগের এই গত 15 বছরে আমাদের নোয়াখালীতে কোনো উন্নয়নমূলক কাজ দেখার মতো কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। যে কাজগুলো হয়েছে এগুলা ম্যাক্সিমাম বিএনপির সময় হয়েছে। ওনার ভাই, ওনার ভাতিজা এবং ওনাদের পরিবারের বাইরে আমাদের নোয়াখালীতে সরকারি কাজ বলেন, টেন্ডার বলেন, সব কিছুই তাদের নিয়ন্ত্রণে ছিল। তারাই আজকে ফুলে ফেপে কলা গাছ হয়েছে। মনে করেন ওবায়দুল কাদেরকে কখনো এই কোম্পানীগঞ্জ সোসাইডে জনসভা মিটিং কোনো ক্ষেত্রে দেখিনি। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর বিকেলে স্থানীয় উত্তেজিত জনতা ওবায়দুল কাদেরের পৈতৃক বাড়িতে হামলা করে আগুন ধরিয়ে দেয়। বাড়ির অন্যান্য বাসিন্দারা দাবি করেছেন সে সময় তাদের বাড়িঘরেও হামলা ও লুটপাট হওয়ার কথা। মির্জা কাদের সে ওনাদের আমার কাকা, আমাদের চাচা যারা, তাই না? ওনাদের থেকে বেনিফিশিয়ারি আমরা পুরো বাড়ির কেউ নেই। কেউ কোনোদিন বলে না যে আমাদের চাকরি দেন। কেউ কোনোটা আমি আপনার চাকরি করে, আমার বাবা একটা বেসরকারি এনজিও চাকরি করে, সে আমরা 3 ভাই এরকম চলছে। নোয়াখালীবাসী মনে করছেন ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের নানাভাবে মানুষের উপর যেই নির্যাতন নিপীড়ন চালাতেন সবই ওবায়দুল কাদের জানতেন। তাই তারা মনে করছেন ওবায়দুল কাদের ও তার ভাই কাদের মির্জাকে যে কোনো মূল্যেই হোক গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার। কামরুল কানন, বাংলাভিশন ডিজিটাল, নোয়াখালী।